আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওজুলের রওজা জিয়ারত করার আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا شفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: إذا كان يوم فطرهم يعني إذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام.
وقال رسول الله صلى الله عليه وسلم يشفعان القرآن والصيام إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, যে মোহাম্মদ বিকামালিহি كشف الدجى بجماله وسمك جميع خصاله صلوا عليه وآله. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত আমার ভাই ও বন্ধুগণ, আমার পিতৃতুল্য মুরব্বীগণ, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে, দয়া করে, কৃপা করে, অনুগ্রহ করে দীর্ঘ একটি মাস
সিয়াম সাধনার পরে ইয়াউমুল জায়েজ তথা পুরস্কারের দিবসে ইয়াউমুল ফিত্র, ঈদুল ফিতরের দিনে আমাদেরকে দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একত্রিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণা আছে বিধায় আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান গড়ে সর্বতাহার এই ঈদগাহ ময়দানে আমাদের সকলকে একত্রিত করেছেন এবং আমাদের মুরব্বীগণ, আমাদের যুবক ভাইয়েরা একে একে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ঈদগাহ কানায় কানায় ভরে যাবে। আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গার্ডিয়ান অভিভাবক আলহাজ গোলাম ফারুক ফুকন সহ যারা এই ঈদগাহকে মাটি দিয়ে ভরাট করেছেন, আমাদের জন্য সকলের জন্য নামাজের সুব্যবস্থা করার জন্য সম্পূর্ণভাবে আপ্রাণ চেষ্টা করে পরিপূর্ণ ঈদগাহকে পরিপূর্ণতায় রূপ দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আমারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। সুতরাং যে যতটুকু মূল্যায়ন পাওয়ার দরকার তাকে ততটুকু মূল্যায়ন অবশ্যই করতে হবে, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ায় যত প্রযুক্তি আছে, যত ধরনের প্রযুক্তি এই দুনিয়ায় বিজ্ঞানীরা আবিষ্কার করতেছে, কিয়ামত পর্যন্ত প্রযুক্তি আবিষ্কার হতে থাকবে। এই আবিষ্কারগুলো একদিন শেষ হয়ে যাবে। এই যে মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকের উপকারিতা, ফায়দা, কল্যাণ দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই যে হেলিকপ্টার, এই যে মিসাইল, এই যে যত ধরনের প্রযুক্তি আছে, আবিষ্কার আছে, লাইটিং, গাড়ি, সব ধরনের প্রযুক্তির লাভ ক্ষতি এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং আমরা যেই সিয়াম সাধনা করলাম 1 মাস পর্যন্ত, এর ফায়দা, এর উপকারিতা দুনিয়াতেও আছে, আর কবরের জগতে আর ফায়দা শুরু হবে অনন্তকালের জন্য। এই ফায়দার, এই উপকারিতার আর কোনো শেষ থাকবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়ার তথ্য প্রযুক্তি যত লাভ লোকসান এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইয়াশফা, দুইটা সুপারিশকারী এমন আছে যার উপকারিতা দুনিয়ার মধ্যেও আছে, কবরের জগতে আর উপকারিতা, মূল উপকারিতা শুরু হবে যখন আপনি কবরের জগতে শোবেন। ডান দিক দিয়ে আযাব আসতে থাকলে কোরআন এসে আপনাকে বাধা দিবে, বাম দিক দিয়ে আযাব আসতে থাকলে কোরআন এসে আযাবকে বাধা দিবে, বাম দিক দিয়ে আযাব আসতে থাকলে কোরআন এসে আযাবকে বাধা দিবে, পায়ের দিক দিয়ে আযাব আসতে থাকলে কোরআন এসে বাধা দিবে। কোরআন বলবে, আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রাত্রি ঘুম থেকে বিরত রেখেছি, তোমার কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে, সে ঘুমায় নাই, সুতরাং আজকে তোমার এই বান্দাকে কশ্চিন কালেও আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা দেখতেছি এই তথ্য প্রযুক্তির যুগে যত ধরনের আবিষ্কারই হোক না কেন, এই আবিষ্কারের লাভ ক্ষতি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের লাভ হচ্ছে আখিরাতে, কবরের জগৎ থেকে শুরু। এমনি ভাবে রমজান আমাদের জন্য সুপারিশ করবে, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, বলবে, আল্লাহ,
আমি তোমার বান্দাকে দিবসে খাবার থেকে বিরত রেখেছি, পানাহার থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, গীবত থেকে বিরত রেখেছি, চুগলখড়ি থেকে বিরত রেখেছি, ঘুষ থেকে বিরত রেখেছি, সুদ থেকে বিরত রেখেছি। সুতরাং তুমি আজকে তোমার এই বান্দাকে কশ্চিনকালেও আযাব দিতে পারো না। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যেভাবে ইরানে আমেরিকা সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসী যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে এরকম ভাবে পাখির মতো গুলি করে মারছে, মিসাইল দিয়ে মারছে এবং তেলের পাম্পগুলো ধ্বংস করে দিচ্ছে, গ্যাসের পাম্পগুলো ধ্বংস করে দিচ্ছে, এভাবে যদি ধ্বংস হতে থাকে, এগুলো দিয়ে কিন্তু এরকম ভাবে প্রযুক্তিগুলো তৈরি করা হয়। সুতরাং এগুলো যদি শেষ হয়, এক সময় প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, কোনো ধরনের প্রযুক্তি থাকবে না। তখন আসবে ইমাম মাহদি, তখন তিনি তলোয়ারের মাধ্যমে ইহুদিদেরকে শেষ করবে। সুতরাং আজকে আমেরিকা মোরলগিরি করছে, সেই মোরলগিরি আর থাকবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছিলেন, এই রোজার সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি, গাদ্দারি না করি। বিশ্বাসঘাতকতা তখনই হবে যখন আমরা রমজান পরে আজকে থেকে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়ে যাব। রমজানে একটা মাস আমরা সব ধরনের গুনাহ থেকে বিরত ছিলাম। সুতরাং রমজানটা ছিল আমাদের জন্য অনুশীলন, তামরিন। সুতরাং এই অনুশীলন আমরা 1 মাস পর্যন্ত করেছি। এই অনুশীলনটা আমরা বাকি 11 মাস পর্যন্ত এই অনুশীলনকে অব্যাহত রাখার জন্য সর্বাত্মকভাবে সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের উলামায়ে কেরাম কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলমান ভাইদেরকে, বিশ্বে 57টা মুসলিম কান্ট্রি আছে, আজকে আলী লারিজানি খোলা চিঠি দিয়েছেন, হে মুসলিম বিশ্ব ভাইয়েরা, আমরাও তো মুসলমান, তোমরাও তো মুসলমান, তাহলে কেন আমাদের দিকে তোমরা এগিয়ে আসো না? আজকে সব মুসলমানগুলো নীরব, নিস্তব্ধ, কেউ একটু ভূমিকা রাখছে না, একটু সুখ বার্তাও মুসলমান ইরান ভাইদেরকে দিচ্ছে না। আল্লাহ তাআলা আজকে ইয়াউমুল জায়েজ পুরস্কারের দিবসে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের মূল্যবান সময়কে আরো মূল্যবান করতে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের ওস্তাদ সমতুল্য দড়িকান্দি প্রাচীনতম মাদ্রাসার প্রাচীনতম ওস্তাদ হযরত মাওলানা কারি আমির হোসাইন সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাবলু সালাম বাদাল কালাম, আগে সালাম পরে কথা। মুসলমান আগে সালাম দিব, আগে কি দিব? কাবলু সালাম বাদাল কালাম। মুসলমান এটা এখানেও ভুল করে, কি বেয়াই সাহেব আসসালামু আলাইকুম, ভুল। আমরা ভুল করবো না, ঠিক আছে তো ভাই? আলহামদুলিল্লাহ।